বন্ধুরা, কম্পিউটার হার্ডওয়্যার কোর্সে আজকে যে টপিকটা করাবো এটা কয়েকটা ছোট ছোট জিনিসের একসঙ্গে নিয়ে তৈরি, একসঙ্গে নিয়ে এই দুটো এপিসোডে করাবো আমরা। এগুলো কম্পিউটার হার্ডওয়্যার যে পার্টসগুলো বা যে সম্বন্ধে করাবো সেগুলো কম্পিউটার হার্ডওয়্যার করতে গেলেও কাজে লাগে, আবার নেটওয়ার্কিংয়ের কাজ করতে গেলেও পার্টসগুলো কাজে লাগে। সুতরাং সেই পার্টসগুলো সম্বন্ধে আমরা তোমাদের জানাবো এবং বিভিন্ন জিনিস দেখাবো, তার স্পেসিফিকেশান, তার ক্যারেক্টারিস্টিক্স, তার সব কিছু দেখাবো। তো আমরা শুরু করব নেটওয়ার্ক হার্ডওয়্যার ডিভাইসেস। নেটওয়ার্ক হার্ডওয়্যার ডিভাইসেস বলতে কী বুঝি? নেটওয়ার্ক ডিভাইসেস আর ইলেকট্রনিক্স ডিভাইসেস অ্যান্ড রিকোয়ার্ড ফর কমিউনিকেশান অ্যান্ড ইন্টারাকশান বিটুইন হার্ডওয়্যার ডিভাইসেস অন এ কম্পিউটার নেটওয়ার্ক। একটা কম্পিউটার নেটওয়ার্কিংয়ে ধরো এরকম কম্পিউটারগুলো বিভিন্নভাবে কানেকশান করা আছে, একটার সঙ্গে একটা এরকমভাবে কানেকশান করা আছে। এই একটার সঙ্গে একটা কীভাবে কানেকশান হয় না, একটা সুইচের মাধ্যমে হোক বা একটা রাউটারের মাধ্যমে হোক, বিভিন্নভাবে কানেকশান করা থাকে। তাহলে নেটওয়ার্ক ডিভাইসেস এইগুলো সবকটাই নেটওয়ার্ক ডিভাইসেস। এখানে সুইচ লাগাও, হাব লাগাও, রাউটার লাগাও, যাই আমরা লাগাই না কেন, একটা নেটওয়ার্কিং তৈরি করতে গেলে সেইটা প্রত্যেকটাই একটা নেটওয়ার্কিংয়ের ডিভাইসেস, কিন্তু সেগুলো সব ইলেকট্রনিক ডিভাইসেস। এগুলো কানেকশান যেগুলো সব নিজেদের মধ্যে কানেক্টেড থাকে, সেগুলো সব ইলেকট্রনিক ডিভাইসেস। নেটওয়ার্ক ডিভাইসেস ট্রান্সফার ডাটা ইন এ ফাস্ট, সিকিউর অ্যান্ড কারেক্ট ওয়ে ওভার সেম অর ডিফারেন্ট নেটওয়ার্কস। এই যে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো কানেক্টেড আছে, এগুলোর মধ্যে দিয়ে খুব ডাটা একটার সঙ্গে আর একটা কম্পিউটারের, একটার সঙ্গে আর একটা নেটওয়ার্কিংয়ের, সেটা নিজেদের মধ্যে হতে পারে, ইন্ট্রা হতে পারে, অথবা বাইরের দুনিয়াও হতে পারে, ইন্টারনেটও হতে পারে। দুজন এইসবের মধ্যে যে ডাটাগুলো কানেকশান যায়, ডাটা কমিউনিকেশান হয়, এগুলো খুব ফাস্ট হয়, সিকিউর থাকে এবং সঠিক পদ্ধতিতে, কারেক্ট ওয়ে, সঠিক পদ্ধতিতে থাকে, মানে ডাটা কমিউনিকেশান হয়। ইট মে বি ইন্টারনেটওয়ার্ক অর ইন্ট্রানেটওয়ার্ক। ইন্টারনেটওয়ার্ক হলে মনে করো একটা অফিসের মধ্যে 10টা, 15টা, 20টা, 50টা কম্পিউটার কানেক্টেড আছে নেটওয়ার্কিংয়ে, সেটাকে বলবো আমরা ইন্টারনেটওয়ার্ক। আর এটা আর একটা নেটওয়ার্ক, আর একটা বাইরে আর একটা কোনো নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কিংয়ের সঙ্গে আমরা কানেকশান করছি। তাহলে এটার সঙ্গে যেটা কানেকশান হচ্ছে সেটাকে বলা হয় ইন্টারনেটওয়ার্ক। ইন দিস নেটওয়ার্ক উই সি রিসিভার, হোস্ট, ডাটা টার্মিনাল ইকুইপমেন্ট অ্যান্ড এন্ড সিস্টেম or ল্যাপটপস, মোবাইল ফোনস, রাউটার, সার্ভার এটসেট্রা। এই যে এগুলোর মধ্যে এক্ষুনি বললাম, এগুলো কানেকশান থাকবে এক একটা করে। এগুলো যা ধরো ল্যাপটপ, এটা কম্পিউটার হতে পারে, এটা ল্যাপটপ হতে পারে, এটা মোবাইল ফোন হতে পারে, ঠিক আছে। সার্ভার হবে, এটা ধরো সার্ভার হতে পারে, এটা সুইচ হতে পারে, এটা হাব হতে পারে। বিভিন্ন মাধ্যমে আমরা এই ইন্টারনেটওয়ার্ক বলো বা ইন্টারনেটওয়ার্ক বলো, এটা তৈরি করে থাকি। এগুলো সব কটা ডিভাইসই এই ইন্টারনেটওয়ার্ক বা ইন্টারনেটওয়ার্কের তৈরিতে কাজে লাগে, সব কটা। কাউকে বলা হচ্ছে রিসিভার নাম শুনেই বুঝতে পারছো যে রিসিভ করবে। কাউকে হোস্ট, কাউকে ডাটা টার্মিনালস ইকুইপমেন্ট, কাউকে এন্ড সিস্টেম মানে লাস্ট যে সিস্টেমটা ইউজারের পয়েন্টে থাকে সেইটা। এগুলো বিভিন্ন থাকতে পারে। ফোনটা কোথায় থাকবে সেটা তো আমরা জানি না, কিন্তু এই সবগুলো নিয়ে আমাদের এই নেটওয়ার্কটা তৈরি হয়। ডিভাইসেস আর কানেক্টেড থ্রু কেবল আর ওয়াইফাই। এই ডিভাইসেসগুলো নিজেদের মধ্যে কানেকশান থাকবে, কেবলের মাধ্যমে কানেকশান থাকবে, ওয়াইফাইয়ের মাধ্যমে কানেকশান থাকবে। ধরো কম্পিউটারে এখনকার কম্পিউটারে অনেক সিস্টেমে ওয়াইফাই কানেকশান, ইনবিল্ট ওয়াইফাই কানেকশান আছে। ন্যাচারাল নর্মালি আমরা সাধারণত ল্যান কানেকশান দিয়ে করি, কেবল দিয়ে করি। কিন্তু ধরো ওই নেটওয়ার্কিংয়ে ওয়াইফাই কোনো রাউটার লাগানো আছে, এবার আমি মোবাইলটা কানেক্ট করছি বা ট্যাব কানেক্ট করছি বা ল্যাপটপ কানেক্ট করছি, তখন আমি ওয়াইফাই দিয়ে কানেকশান করলাম। তাহলে ল্যানও মানে নেটওয়ার্ক কেবলও হতে পারে অথবা ওয়াইফাইও হতে পারে। তাই এই হচ্ছে নেটওয়ার্ক হার্ডওয়্যার ডিভাইসেস। এগুলো লাগে নেটওয়ার্ক তৈরি করতে। এবার এই যে নেটওয়ার্কটা তৈরি হলো, এই নেটওয়ার্কটা তৈরি হলো কী কাজে লাগে, এক্ষুনি যেগুলো আমরা উদাহরণ দিলাম তোমাদের এক্ষুনি, এই রিসিভার, হোস্ট, ডাটা টার্মিনালস ইকুইপমেন্ট, এন্ড সিস্টেম, ল্যাপটপ, মোবাইল ফোন, রাউটার, সার্ভার এটসেট্রা। এইগুলো দেখো, এখানে একটা মডেম থাকতে পারে, এনআইসি কার্ড সাধারণত কম্পিউটারে থাকে, বা ল্যাপটপে যদি ল্যান্ড পোর্ট থাকে সেখানে থাকতেই হবে ইনবিল্ট। এগুলো আগে কার্ড সিস্টেমে লাগানো হতো, এখন মাদারবোর্ডের সঙ্গে ইনবিল্ট এগুলো আসে। রিপিটার থাকতে পারে, হাব থাকতে পারে, গেটওয়ে, ব্রিজ, রাউটার, সুইচ, এই পুরো জিনিসটা নিয়ে কিন্তু এই সব কিছু, এর সঙ্গে ল্যাপটপ আছে, মোবাইল সব কিছু আছে, নিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করা হয়।
এবারে আসবো, এই যে ডাটাটা কমিউনিকেশন হচ্ছে, এই নেটওয়ার্কিংয়ের মধ্যে যে ডাটাটা কমিউনিকেশন হচ্ছে, সেই ডাটা কমিউনিকেশনের কিছু ক্যারেক্টারিস্টিক্স বা কিছু ফিচার্স তোমাদের এখানে বলবো। তার মধ্যে প্রথমটা কি আছে, ডাটা ক্যান বি এনি টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও আর মাল্টিমিডিয়া ফাইলস। ডাটা যে কোনো আকারে যে কোনো ফর্মে হতে পারে, টেক্সট হতে পারে, মেল পাঠাচ্ছি সেটা শুধু টেক্সট, কোনো ছবি পাঠাচ্ছি, অডিও পাঠাচ্ছি, ভিডিও পাঠাচ্ছি, মাল্টিমিডিয়া ফাইলস পাঠাচ্ছি, এগুলো সবই ওই নেটওয়ার্কিংয়ের মধ্যে কমিউনিকেশন হবে, নেটওয়ার্কিংয়ের মধ্যে দেওয়া নেওয়া হবে। অ্যান্ড কমিউনিকেশান ইজ দ্য প্রসেস অফ সেন্ডিং অর রিসিভিং ডাটা। তাহলে এগুলো হলো ডাটা আর কমিউনিকেশান, দুটো পার্ট, ডাটা কমিউনিকেশান। কমিউনিকেশান মানে এগুলোর মধ্যে যে দেওয়া নেওয়া হবে, এগুলো একটার সঙ্গে আর একটা টার্মিনাল, একটা ওয়ার্কস্টেশনের সঙ্গে আর একটা ওয়ার্কস্টেশন, একটা ইউজারের থেকে আরেকটা ইউজারের মধ্যে যে দেওয়া নেওয়া হবে, কমিউনিকেশান হবে, সেন্ডিং অ্যান্ড রিসিভিং, সেটাকেই বলা হচ্ছে কমিউনিকেশান। সো দ্য ডাটা কমিউনিকেশান, তার মানে কি দাঁড়ালো, দুটো এই প্রথম দুটো লাইন যদি যোগ করি আমরা, কি দাঁড়ালো, সো দ্য ডাটা কমিউনিকেশান ইজ এ প্রসেস অফ এক্সচেঞ্জিং ডাটা অর ইনফরমেশন অর শেয়ারিং রিসোর্সেস বিটুইন টু অর মোর কানেক্টেড ডিভাইস থ্রু দ্য ওয়্যার অর ওয়্যারলেস মিডিয়া। তার মানে ডাটা কমিউনিকেশানটা এক কথায় বলতে গেলে দুটো একসঙ্গে মার্চ করে, প্রথম দুটো পয়েন্ট যদি একসঙ্গে মার্চ করে যদি বলি আমরা, সেটা হচ্ছে এটা একটা প্রসেস। কি প্রসেস না, এক্সচেঞ্জিং ডাটা অ্যান্ড অর ইনফরমেশান অর শেয়ারিং রিসোর্সেস। এই ডাটা অথবা ইনফরমেশান অথবা যে নামেই বলি না কেন, জিনিসগুলো সব একই, যে নামেই আমরা বলি না কেন, সেইগুলো মানে ডাটা হিসেবে ডাটা হলে ডাটা বলবো, সেগুলোই আবার আমার কাছে যেটা ডাটা সেটা হচ্ছে তা আমার রিসোর্সেস, সেই রিসোর্সটাকে আমরা শেয়ার করছি অন্য একটা ইউজারকে, অন্য একটা কম্পিউটারকে। এই যে এক্সচেঞ্জ হচ্ছে, নিজেদের মধ্যে দেওয়া নেওয়া হচ্ছে একাধিক ইউজারের সঙ্গে ওই নেটওয়ার্কিংয়ে, এটাকেই বলা হচ্ছে ডাটা কমিউনিকেশান। সেটা কেবল দিয়েও হতে পারে, কেবল ছাড়া ওয়াইফাই দিয়েও হতে পারে। Now, to maintain this process, it involves a communication system which is done in combination of hardware and software. এই যে কমিউনিকেশনটা হবে, এতক্ষণ ধরে বলছি ডাটা, ইমেজ, টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও, মাল্টিমিডিয়া, বিভিন্ন জিনিস কমিউনিকেশন হবে। এই কমিউনিকেশনটা করতে গেলে আমাদের দুটো জিনিস লাগবে। হার্ডওয়্যার যেমন লাগবে, হার্ডওয়্যার জিনিসপত্র, পার্টস, কম্পিউটারের পার্টস, হার্ডওয়্যার জিনিসপত্র, কম্পিউটারের পার্টস, কেবল, এটা ওটা সেটা লাগবে। তার সঙ্গে সফটওয়্যারও কিন্তু লাগবে। সফটওয়্যার জিনিসটাকে তো ইন্টারনালি কন্ট্রোল করবে, কিভাবে যাবে তার নিয়ম কানুন সব কিছু সে কন্ট্রোল করবে সফটওয়্যারের মাধ্যমে। আর হার্ডওয়্যার মানে ফিজিক্যাল যে পার্টটা, সেই পার্টটা তা সাহায্য করবে যেতে। দ্য হার্ডওয়্যার পার্ট কল নোটস আর ফর সেন্ডিং অ্যান্ড রিসিভিং ডিভাইসেস অ্যান্ড অলসো ইন্টারমিডিয়েট ডিভাইসেস। এই হার্ডওয়্যার পার্ট যেটা আমরা বলছি, সেগুলোকে নোটসও বলা হয়, মানে এগুলো এক একটা নোট, এই যে এগুলো এক একটা নোট, যদি আমরা টেকনিক্যালি বলি আমরা, এগুলো এক একটা নোট। সেই নোটগুলো কী করবে, সেন্ডিং এবং রিসিভিং, ডাটাগুলো সেন্ডিং অথবা রিসোর্সেসগুলো সেন্ডিং অথবা রিসিভিং করবে। তাদের মধ্যে ডিভাইসগুলো সেগুলো লাগানো থাকবে, সুইচের থেকে সুইচ থেকে হাব থেকে রাউটার থেকে আবার ল্যাপটপ, এই যে ডিভাইসেসগুলো লাগানো থাকবে, এইগুলোর মধ্যে সেই হার্ডওয়্যার পার্ট, এগুলো সবকটাই তো হার্ডওয়্যার পার্ট, এগুলোর মধ্যে সেন্ডিং রিসিভিং করবে। অ্যান্ড তাহলে সফটওয়্যার, এটা হলো হার্ডওয়্যারের পার্ট, এবং তাহলে সফটওয়্যারের ভূমিকাটা কি এখানে, অ্যান্ড দ্য সফটওয়্যার পার্ট ব্রিং সার্টেন রুলস হুইচ স্পেসিফাই সাম প্রোটোকল বাই হুইচ দিস কমিউনিকেশান হ্যাপেন্স। তাহলে সফটওয়্যারের ভূমিকাটা হবে কীভাবে হবে, কখন হবে, কার সঙ্গে হবে, কোনটা আগে হবে, কোনটা পরে হবে, এই যে একটা সব কিছু নিয়মকানুন, এখানকার টেকনিক্যাল ভাষায় সেই নিয়মকানুনকে বলা হয় প্রোটোকল। সেই প্রোটোকলটা সফটওয়্যার মেনটেন করবে, ঠিক আছে। তার মানে ধরো একটা কোনো মেশিন চালাতে গেলে সেই মেশিনের যে হার্ডওয়্যার পার্ট সেটা লাগে, আর কিভাবে চালাবে সেটা যদি আমরা মানুষ সেটাকে তো কন্ট্রোল করি, তাহলে এখানে দুটো পার্ট লাগবে। শুধু মেশিন নিজের মতো চলতে পারে না। যদি তুমি বলো এখন অনেক মেশিন সুইচ টিপে দিলে অটোমেটিক চলতে থাকে, না, অটোমেটিক চলতে থাকে না, তার মধ্যে একটা সফটওয়্যার বা প্রোগ্রাম রান করে, তাহলে সেখানেও একটা সফটওয়্যারের পার্ট এসে যাচ্ছে। তাহলে সেই যে হার্ডওয়্যারটা একটা সফটওয়্যার বা প্রোগ্রাম রান করছে, তাহলে সেটা তার সফটওয়্যার পার্ট, আর সেই মেশিনটা তার হার্ডওয়্যার পার্ট, এখানেও ঠিক তেমনি। তাহলে সফটওয়্যার হার্ডওয়্যারের যুগলবন্দি, দুটোই সমানভাবে কাজ করাতে হবে। যদি সফটওয়্যার কাজ করছে, হার্ডওয়্যার পার্টস খারাপ, তার মানে ডাটা কমিউনিকেশন হবে না। আবার হার্ডওয়্যার পার্টস ঠিক আছে কিন্তু সফটওয়্যার কাজ করছে না, তার মানে কিভাবে হবে, কেন হবে, কোথায় হবে, কার সঙ্গে হবে। আমি একটা কম্পিউটার থেকে, আমি একটা ইউজার 1,
আমি ইউজার 10-এ পাঠাতে চাই কোনো একটা ডাটা, তাহলে এই যে ইউজার 1 আর ইউজার 10 হার্ডওয়্যার পার্ট সেটাকে চিনবে না। কে চিনিয়ে দেবে? সেটা সফটওয়্যার পার্ট। সফটওয়্যার পার্ট এখানে বলে দেবে তুমি এই ইউজার 10 মানে হচ্ছে এইটা, সেখানে পাঠাও। তার মানে দুজনের ভূমিকা আছে, দুজনকেই ওকে থাকতে হবে, দুজনকেই ঠিক থাকতে হবে, তবে ডাটা কমিউনিকেশন হবে। এই দেখো, এবার যদি আমরা একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে দেখি, এ হচ্ছে সেন্ডার, এ হচ্ছে রিসিভার। তাহলে এখান থেকে ডাটাটা এইখানে যাবে, এ রিসিভ করবে, এখান থেকে এটা পাঠাবে, এ রিসিভ করবে। তাহলে কি পাঠাচ্ছে? একটা মেসেজ পাঠাচ্ছে, একটা মেসেজ পাঠাচ্ছে। তাহলে এই যে পাঠালো, এটা একটা হার্ডওয়্যার পার্ট, এটা একটা মনে করো সুইচ, এটা একটা মনে করো এটা আর একটা ইউজার, এটা একটা সুইচ বা আরেকটা, এটা ইউজার 1, এটা ইউজার 2। তাহলে পাঠাচ্ছে। এবার এই যে পাঠানোর যেটা মেসেজ পাঠাচ্ছে, এই যে মেসেজটা পাঠাচ্ছে সেটা তার তো একটা নির্দিষ্ট নিয়ম আছে। আমরা যেমন মোবাইল থেকে কাউকে যদি মেসেজ পাঠাই, সে মোবাইলের তো নিয়ম আছে, তাকে তার ফোন নাম্বারটা লিখতে হবে, প্রথমে কাকে পাঠাচ্ছি দিয়ে টাইপ করতে হবে, করে সেন্ড বাটনে ক্লিক করতে হবে, তাহলে সেই মোবাইল থেকে তার মোবাইলে মেসেজটা যাবে। তাহলে এই যে যাবে এবং সেটা যে যাবে তার একটা নির্দিষ্ট প্রোটোকল আছে, তার নিয়ম আছে, যে কোনোভাবে কোড পড়ে দিলাম হলো না। তাহলে এই হচ্ছে সেই প্রোটোকল, যে প্রোটোকলটা এই মেসেজটাকে এখান থেকে এইখানে পাঠাবে। আর এই যে ডাটাটা গেল, এই যে এখান থেকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গেল, এটাকে বলা হচ্ছে ট্রান্সমিশন মিডিয়াম। এই ট্রান্সমিশন মিডিয়ামটা কেবল হতে পারে অথবা ওয়াইফাই হতে পারে। এখানে কেবল দিয়ে দেখানো আছে, এর জায়গায় এখানে ওয়াইফাইও হতে পারত। মনে করো একটা রাউটার থেকে একটা মোবাইলের মেসেজটা যাবে বা একটা ল্যাপটপের মেসেজটা যাবে, তাহলে এটা ওয়াইফাই থ্রু দিয়ে মনে করো যাচ্ছে, তাহলে এখানে ওয়াইফাই হতে পারতো, এখানে কেবল দিয়ে দেখানো আছে। তাহলে তাহলে প্রোটোকলেরও যেমন একটা ইম্পর্টেন্স আছে, একটা হার্ডওয়্যার পার্টেও, এগুলো সব হার্ডওয়্যার পার্টেরও একটা ইম্পর্টেন্স আছে। এরপরে আসবো কম্পোনেন্টস অফ ডাটা কমিউনিকেশন। ডাটা কমিউনিকেশনের কম্পোনেন্টস, ডাটা কমিউনিকেশন এক্ষুনি যেগুলো আমরা ছবি দিয়ে দেখাচ্ছিলাম, এগুলো সব কম্পোনেন্টস। এগুলো একটা রিসিভিং পার্ট থাকবে, একটা সেন্ডিং পার্ট থাকবে, সব কিছু একটা কম্পোনেন্টস। এগুলো তাকে একটা কম্পোনেন্টস বা অংশ ডাটা কমিউনিকেশনের। সেগুলো আমরা এবার ইন্ডিভিজুয়ালি দেখব যে অ্যাকচুয়ালি কম্পোনেন্টস ডাটা কমিউনিকেশন পাঠাতে গেলে কম্পোনেন্টসগুলো কী কী লাগে। প্রথমটা হচ্ছে মেসেজ। ইট ইজ এ পিস অফ ইনফরমেশান, একটা ইনফরমেশান, একটা তথ্যের অংশ, হুইচ ইজ টু বি ট্রান্সমিটেড ফ্রম ওয়ান পয়েন্ট টু আদার ইন দ্য ফর্ম অফ এ টেক্সট ফাইল, অডিও ফাইল আর ভিডিও ফাইল। একটা ইনফরমেশনের অংশ যেটা নাকি ট্রান্সফার হবে টেক্সট আকারে অথবা অডিও আকারে অথবা ভিডিও আকারে। এই যে এটা মেসেজ এখানে পাঠাচ্ছি, এটা একটা অংশ যেটা এখান থেকে এটা এনে ট্রান্সফার হবে। সে মেসেজটা অডিও হতে পারে, ভিডিও হতে পারে, মাল্টিমিডিয়া হতে পারে, যা খুশি হতে পারে। সেন্ডারটা কি? ইট ইজ অনলি সেন্ডিং ডাটা মেসেজ, মে বি এ কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ এটসেট্রা। এই যে এখানে সেন্ডার, এটা যা খুশি হতে পারে, একটা ল্যাপটপ থাকতে পারে এ প্রান্তে, একটা মোবাইল থাকতে পারে, একটা কম্পিউটার পিসি থাকতে পারে, যে কিছু থাকতে পারে। তারপরে থাকবে রিসিভার, ইট ইজ ফর রিসিভিং মেসেজ, মে বি এগেন কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ এটসেট্রা। এই যে এখান থেকে পাঠালো, এটা যদি সেন্ডার হয় তাহলে কাউকে তো তাহলে সেন্ডার যখন পাঠালো, উল্টো দিকে একজনকে রিসিভার থাকতে হবে, এই হচ্ছে সেই রিসিভার। সে একই জিনিস, টেক্সট, অডিও, ভিডিও যা হোক কিছু পাঠাতে পারে। তারপরে আসছে ট্রান্সমিশন মিডিয়াম, কমিউনিকেশন চ্যানেল। ট্রান্সমিশন মিডিয়াম, এই যে এটার কথা যেটা বলছিলাম, কার মাধ্যমে ট্রান্সমিশন হবে, কার মাধ্যমে কমিউনিকেশন হবে। ঠিক আছে, আমি আরেকজনের সঙ্গে আরেকজনকে কমিউনিকেশন করতে গেলে চিঠি পাঠাতে পারি, SMS পাঠাতে পারি, মোবাইলে ফোন করতে পারি, ভিডিও চ্যাট করতে পারি। তার মানে এগুলো হচ্ছে ট্রান্সমিশন মিডিয়াম, কমিউনিকেশন চ্যানেল। The medium are used for the connect to or more workstation is called communication channel, either by wired media or wireless media. তাহলে এইগুলো এখানে যেমন দেখালাম, এটা ওয়্যার দিয়ে করানো আছে, এটা ওয়াইফাইও হতে পারত, যে কোনোভাবে যেরকম পদ্ধতি আছে, যতগুলো পদ্ধতি আছে, কিছু না কিছুর মাধ্যমে এগুলো ডাটাগুলো বা ইনফরমেশানগুলো আমরা দেওয়া নেওয়া করব বা করি। আর ফাইনালি যেটা আসছে প্রোটোকল, যেটা এক্ষুনি বলছিলাম একটু আগে, when sender sends the data, receiver should understand that before acknowledge, so a set of rules are there to make the communication happens within. এই যে সেন্ডার যেটা পাঠালো, রিসিভার সেটা গ্রহণ করার আগে তাকে বুঝতে হবে যে সেই ডাটাটা যেটা পাঠাচ্ছে সেটা কি। ধরো আমি একটা
আমি বাংলা ভাষা জানি, আমি তামিল ভাষা জানি না, আমি যাকে একটা মেসেজ পাঠালাম, বাংলায় পাঠালাম, সে বাংলা জানে না, তামিল জানে, সে কি বুঝতে পারবে? মেসেজটা পড়ে কিছুই বুঝতে পারবে না। তারপরে যদি না বুঝতে পারে, তার এগেনস্টে কিছু একটা কাজ হয়তো বলার আছে, সে কিছু করবে না, চুপচাপ মেসেজটা নিয়ে বসে থাকবে। এখানেও ঠিক তেমনি। তাহলে সেন্ডার থেকে রিসিভারে যখনই মেসেজটা যাবে, সেন্ডারকে রিসিভারকে বুঝতে হবে যে সে কী পাঠালো। আর এই বুঝতে গেলে কে বোঝাবে? না ওই যে সফটওয়্যার পার্টটা, মানে প্রোটোকলে পাঠাবে। সেই প্রোটোকলের যা নিয়ম আছে, পরবর্তী নেটওয়ার্কিং যখন আমরা পড়াবো তখন ডিটেলসে আসবো। এখন জাস্ট বলে রাখি বোঝানোর জন্য, সেই প্রোটোকল অনুযায়ী সে ফলো করবে যে প্রোটোকল অনুযায়ী কী পাঠিয়েছে। দেখবে যে এর কাছে যা প্রোটোকল থাকবে এর কাছেও তাই প্রোটোকল থাকবে। এগুলো সবাই একই প্রোটোকল মেনটেন করবে। তার ফলে কি হবে? সে বুঝে যাবে যে ও এই প্রোটোকলে এই মেসেজ এসছে, সুতরাং তার মানে হচ্ছে এই আমাকে এই করতে বলছে, বা আমাকে এইটা জানাচ্ছে, বা আমাকে এটা ধরে এটা পরবর্তী স্টেজে এইটা মেসেজটাকে এই করতে বলছে, প্রিন্ট করতে বলছে, বা যে কোনো কিছু, সেই অনুযায়ী সে কাজ করবে। তার জন্য বলেছে কি প্রোটোকল হচ্ছে সেট অফ রুলস দ্যাট আর টু মেক কমিউনিকেশন হ্যাপেন্স উইদিন। তাহলে একটা রুলসের মধ্যে এই কমিউনিকেশান এর সঙ্গে এরকম হতে থাকবে। এই রুলসটা বলা হচ্ছে প্রোটোকল। ঠিক আছে? সেন্ডার থেকে রিসিভারে মেসেজ যাচ্ছে, এই যে মেসেজ যাচ্ছে, মেসেজ ট্রান্সমিশন মিডিয়াম, মনে করো এটা ওয়্যার আছে, এটা ওয়াইফাইও হতে পারে। এই যে সেন্ডার থেকে রিসিভারে মেসেজ গেল, এই মেসেজটা একটা প্রোটোকল মেনটেন করে যাবে। সেই প্রোটোকলটা এর দিকেও থাকবে, সেন্ডারের দিকেও থাকবে, রিসিভারের দিকেও থাকবে। যখনই মেসেজটা আসবে, সেটা রিসিভার সেটা মিলিয়ে নেবে যে সেই রুলসটা ফলো করছে কি না, সেই রুলস অনুযায়ী মেসেজটা ইনফরমেশানটা পাঠালো কি না, শেয়ার হলো কি না, হলে সে সেটাকে অ্যাকনলেজ করবে এবং তার পরবর্তী যা স্টেপ আছে, যা কাজ আছে, সেটা সে করবে। এবারে ছোটো ছোটো যদি জিনিস করাবো, সেটা হচ্ছে হাফ ডুপ্লেক্স কমিউনিকেশান। এই যে কমিউনিকেশানগুলো হচ্ছে সেন্ডারের সঙ্গে রিসিভারের, এটা দুটো পদ্ধতিতে হয়। একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স কাকে বলবো? না ওয়াকি টকি অপারেটস ইন হাফ ডুপ্লেক্স কমিউনিকেশান। কেন না? বিকজ ইট ক্যান সেন্ড অর রিসিভ এ ডাটা অর ট্রান্সমিশন অ্যাট এনি গিভেন টাইম, নট বোথ অ্যাট দ্য সেম টাইম। দেখবি ওয়াকিটকিতে যখন লোকে কথা বলে, একজন বলে দিয়ে ওভার বললো, তখন অপর প্রান্ত থেকে আরেকজন বলতে শুরু করে সে আবার ওভার বলে আবার একসঙ্গে দুজন কথা বলা ওয়াকিটকিতে যায় না, তাহলে ডাটা একসঙ্গে কমিউনিকেশন হয় না। এটাকে বলা হয় হাফ ডুপ্লেক্স কমিউনিকেশান। তার মানে একজনকে বলে থামতে হবে, অপরজন সেখানে একটা বটম থাকে, সেই বটমটা প্রেস করে তার কথা বলতে হবে। আবার তার কথা যখন বলা হয়ে গেল, সেই বটমটা ছেড়ে দিল, অপরজন আবার তার কাছে যে মেশিনটা আছে সেখানে বটমটা প্রেস করে সে তার বক্তব্যটা জানালো। এরকমভাবে একজন অ্যাট এ টাইমই কথা বলতে পারে, একসঙ্গে দুজন অ্যাট এ টাইম কথা বলতে পারে না, বা ডাটা আদান প্রদান করতে পারে না। এই জন্য এই ধরনের পদ্ধতিকে বলা হয় হাফ ডুপ্লেক্স। যখন দেখো এখানে অ্যারোটা কিন্তু এখানে আছে, তার মানে এখন থেকে বিতে ডাটাটা যাচ্ছে, বি থেকে এতে কোনো কিন্তু অ্যারো নেই। দেখো এখান থেকে বি থেকে এতে কোনো অ্যারো নেই, তাহলে যখন বিতে পাঠালো হয়ে গেল। এইবার বি এতে এখানে দেখো অ্যারো আছে, আবার এখানে কিন্তু অ্যারোটা নেই। তার মানে একজন অ্যাট এ টাইমই ডাটা পাঠাতে পারবে। একজন যখন পাঠানো হয়ে যাবে, অপরজন তখন আবার সেই সুযোগটা পাবে। এই জন্য একে বলা হচ্ছে হাফ ডুপ্লেক্স। এরপরে আসবো ফুল ডুপ্লেক্স কমিউনিকেশান। ফুল ডুপ্লেক্স, তাহলে এটা মানে নাম শুনেই বুঝতে পারছো, হাফ ডুপ্লেক্স যদি ওটা হয়, ফুল ডুপ্লেক্স একই সঙ্গে কথা বলা যাবে। এ ফুল ডুপ্লেক্স সিস্টেম ক্যান ট্রান্সমিট ডাটা সাইমultaneously ইন বোথ ডিরেকশন অন ট্রান্সমিশন পাথ। একই পাথে সাইমultaneously ডাটা আদান প্রদান করতে পারবে। ফুল ডুপ্লেক্স মেথড ইজ ইউজ টু ট্রান্সমিট ডাটা ওভার এ সিরিয়াল কমিউনিকেশান লিঙ্ক। সিরিয়াল কমিউনিকেশান লিঙ্ক মানে এখানে সিরিয়ালি ডাটাগুলো পাঠাতে পারা যায়। হেয়ার 2 ওয়্যারস আর রিকোয়ার্ড। এখানে একটা ওয়্যার দিয়ে হয়ে যাচ্ছিল, এই উপরেরটা শুধু ইউজ হচ্ছিল, নিচেরটা ভালো করে দেখো এটা ইউজ হচ্ছিল না। ঠিক আছে? এখানে কিন্তু দুটো ওয়্যারস লাগবে, যেহেতু দুজনের একসঙ্গে অ্যাট এ টাইম কমিউনিকেশান করা হয়। দ্য চ্যানেল ক্যাপাসিটি ইজ শেয়ার্ড বাই বোথ কমিউনিকেটিং ডিভাইস অ্যাট অল টাইম। তাহলে এই যে চ্যানেল যে মাধ্যমে যাচ্ছে, এই চ্যানেলের যে ক্যাপাসিটি,
সেই ক্যাপাসিটিটা একসঙ্গে দুজন পাস করছে। এটা সহজভাবে বোঝা যায়। মনে করো এমন একটা জায়গা আছে, সরু জায়গা, যেখানে কিনা একজন লোক পাস হতে পারে। তাহলে সেই সরু জায়গাটা দিয়ে যখন পাস হবে একজনকেও, আমাকে তাহলে একটু দূরে দাঁড়িয়ে থাকতে হবে। সে পাস হয়ে গেল, তবে আমি যেতে পারবো। আর যদি আরেকটু জায়গাটা একটু চওড়া হয়, দুজন পাশাপাশি, আমি একদিক থেকে ওদিকে গেলাম, আর একজন ওদিক থেকে ওদিকে গেল, তার মানে কি ওই জায়গাটা, চ্যানেলটা দুজনে মিলে সেটাকে আমরা শেয়ার করলাম, বা দুজনে মিলে চ্যানেলটাকে, ক্যাপাসিটিটাকে ইউজ করলাম। সেই জন্যই বলেছে দ্য চ্যানেল ক্যাপাসিটি ইজ শেয়ার্ড বাই বোথ কমিউনিকেটিং ডিভাইসেস অ্যাট অল টাইমস। টেলিফোন নেটওয়ার্কস অপারেটস ইন ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন where two persons talk on telephone line, both can listen and speak simultaneously. আমরা যখন ফোনে কথা বলি তখন কি দুজনে একসঙ্গে কথা বলা যায়। ধরো একটা কিছু বলছে, বলতে বলতে কথাটা শেষ হলো না, আমি আর উল্টো দিক থেকে না 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 ওটা না, এটা অ্যাকচুয়াল ব্যাপারটা এটা বলে আমি আমার কথা বলতে শুরু করে দিলাম। সে হয়তো থেমে গেছে কি থামেনি, সে তার মতো বলে যাচ্ছে। আমি যখন ঝগড়া হয় দুজনের মধ্যে, ওপর থেকে একজন কন্টিনিউসলি বলে যাচ্ছে ঝগড়ার মুডে, এপার থেকেও একজন ঝগড়ার মুডে বলে যাচ্ছে। তার মানে কি দুজনকে শুনছে, দুজনকে বলছে। তার মানে আমি আমার ডাটাটা পাঠাচ্ছি, আবার ওপর জোরটা শুনছি, উল্টো দিকে যে আছে সেও সেই রকম কাজ করছে। একে বলা হচ্ছে ফুল ডুপ্লেক্স। তার মানে হাফ ডুপ্লেক্সের ঠিক অপোজিট। মেন ইম্পর্টেন্ট, এখানে দুটো তার লাগবে। আর হচ্ছে সিরিয়াল কমিউনিকেশান লিঙ্কে ডাটাটা পাঠানো হয়, ঠিক আছে। এখানে শেয়ার্ড ক্যাপাসিটিটা দুজনে মিলেই শেয়ার করে। এই হচ্ছে ফুল ডুপ্লেক্স। দেখো এখানে অ্যারোটা দুদিকে আছে, এ পাঠাচ্ছে এদিকে রিসিভারে, অ্যাট সেম টাইম এখান থেকে এও ডাটাটা আসছে। এই ডিভাইস 1 আর ডিভাইস 2 এর মধ্যে যখন কমিউনিকেশানটা হবে। ঠিক আছে, তো আজকে এই প্রথম পার্ট এটা করলাম। এরপরে আরও অনেক কিছু এর রিলেটেড আরও ইন্টারেস্টিং জিনিস আছে, যেগুলো আমরা পরের এপিসোডে তোমাদের কাছে নিয়ে আসবো। নেটওয়ার্ক হার্ডওয়্যার ডিভাইসেস যেটা শুরু করালাম, বলতে পারো এটা নেটওয়ার্কিংয়ের আগের ধাপ। নেটওয়ার্কিং করানোর আগে কিছু জিনিস তোমাদের আগে করিয়ে নেওয়া উচিত বা দরকার। সেই জন্য আমরা কোর্সে নেটওয়ার্কিং শুরু করার আগে এই পার্টসগুলোর, এই জিনিসগুলো রেখেছি, এই টপিকগুলো রেখেছি, যাতে এগুলো হার্ডওয়্যারও লাগে প্লাস নেটওয়ার্কিংয়ে লাগে। সুতরাং হার্ডওয়্যারের শেষে এগুলো করাচ্ছি, আর নেটওয়ার্কিংয়ের শুরুতে এইগুলো করাচ্ছি, যাতে যে কোনো ক্ষেত্রে এইগুলো লাগে বলে তোমাদের বুঝতেও সুবিধা হবে পরবর্তী স্টেজে, এবং এইগুলো জিনিসগুলো আগে জেনে রাখলে তোমাদের কাজেও লাগবে। ঠিক আছে, তাহলে আজকে কী করালাম? ডাটা কমিউনিকেশান, নেটওয়ার্ক হার্ডওয়্যার ডিভাইসেস। ডাটা কমিউনিকেশান বলতে কী বোঝা যায়? ঠিক আছে, কম্পোনেন্টস অফ ডাটা কমিউনিকেশান, কম্পোনেন্টসগুলো কী হয় ডাটা কমিউনিকেশানের মধ্যে, আর হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্স। এর পরের ধাপগুলো, পরের কম্পোনেন্টসগুলো নিয়ে আমরা নেটওয়ার্কিং করতে গেলে বা ডাটা ট্রান্সফার করতে গেলে আর কি কম্পোনেন্ট লাগে সেইগুলো নিয়ে তোমাদের পরের এপিসোডে ফিরে আসবো। তোমরা এইটা আশা করি তোমাদের এটা সহজভাবে তোমাদের বোঝাতে পারলাম। তোমাদের ভালো লাগলে ভিডিওগুলো অবশ্যই লাইক করো, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, আর যাদের সাবস্ক্রাইব করা নেই তারা সাবস্ক্রাইব করো। আর আমাদের নতুন যে ওয়েবসাইট www.edubytech.com, সেখানেও সেম ইনফরমেশানগুলো টেক্সট আকারে প্লাস ভিডিও আকারে দুটোই পেয়ে যাবে। আচ্ছা, আরও অনেক কিছু নতুন জিনিস পাবে। আমাদের ইউটিউব চ্যানেলে যারা ভিডিও দেখছো তারা ওইগুলো আশা করি ফলো করছো অলরেডি আমাদের ওয়েবসাইটটা। সেখান থেকে অনেক কিছু নতুন জিনিস জানো, শেখো, আর বন্ধুবান্ধবদের মধ্যে সেগুলো শেয়ার করো। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।